আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য তৈরি। পুরাতন যারা আছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন, কারণ অনেক নতুন শব্দ সংযোজন করা হয়েছে। তো কথা দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আনা আখিবুল ইনাব, অর্থ হচ্ছে আমি আঙ্গুর পছন্দ করি। আমরা সবাই জানি ইনাব মানে হচ্ছে আঙ্গুর, আনা মানে হচ্ছে আমি, অহিব্বু মানে হচ্ছে আমি পছন্দ করি, অহিব্বু মানে হচ্ছে পছন্দ করা বা পছন্দ করি। তো পুরো বাক্যটি হচ্ছে আনা অহিব্বুল ইনাব, আমি আঙ্গুর পছন্দ করি। তারপর সেম সেম আরেকটি বাক্য আছে আনা অহিব্বুল তামার, আমি খেজুর পছন্দ করি। খেজুর আরবি হচ্ছে তামার বা অনেকে বলে তামুর। তামার, তামুর দুটোটাই শিখে নেবেন। আর অর্থ হচ্ছে খেজুর। ফুতুর মানে হচ্ছে নাস্তা, বিশেষ করে ব্রেকফাস্ট বা সকালের নাস্তাকে বলে ফুতুর। শাই মানে হচ্ছে চা, শাই মানে হচ্ছে চা। হালিব মানে হচ্ছে দুধ। তো এই পেজে যে সকল শব্দ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আনা মানে হচ্ছে আমি, অহিব্বু মানে হচ্ছে পছন্দ করা, ইনাব মানে হচ্ছে আঙ্গুর, তামার বা তামুর মানে হচ্ছে খেজুর, ফুতুর মানে হচ্ছে নাস্তা, শাই মানে হচ্ছে চা, হালিব মানে হচ্ছে দুধ। জুবন আরবি শব্দের অর্থ হচ্ছে পনির, ইংরেজিতে বলে চিজ। পেপসি মানে হচ্ছে পেপসি। জুবদা মানে হচ্ছে মাখন, ইংরেজিতে বলে বাটার। ইংরেজিতে বাটার, বাংলাতে মাখন, আরবিতে বলে জুবদা। সুক্কার মানে হচ্ছে চিনি। আসির মানে হচ্ছে রস বা জুস, জুস বা রস, আরবিতে বলে আসির। বিস্কুট মানে হচ্ছে বিস্কুট, বিস্কুটকে আরবিতে বলে বিস্কুট। কাকা মানে হচ্ছে কেক, কেককে আরবিতে বলে কাকা। আসাল মানে হচ্ছে মধু বা হানি, মধু বা হানিকে আরবিতে বলে আসাল। তো পরপর আমরা দুটি বাক্য শিখে নিব। প্রথমটি হচ্ছে হাল ইন দাকা হালিব খালিস, তোমার কাছে খাঁটি দুধ আছে। দোকানদারকে যদি আপনি প্রশ্ন করেন এভাবে, হাল ইন দাকা হালিব খালিস, তোমার কাছে খাঁটি দুধ আছে। হাল মানে হচ্ছে অবস্থা বা কি, হাল ইন দাকা আপনার কাছে আছে কি, ইন্দাকা মানে হচ্ছে আপনার কাছে, হালিব মানে হচ্ছে দুধ, খালিস মানে হচ্ছে খাঁটি। তো পরের বাক্যটি হচ্ছে হাল ইন্দাকা আসাল আসলি, তোমার কাছে অরিজিনাল মধু আছে বা আসল মধু আছে। হাল ইন্দাকা আপনার কাছে আছে কি, আসাল মানে হচ্ছে মধু, আসলি মানে হচ্ছে আসল বা অরিজিনাল। তো এই পেজের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেটি হচ্ছে আসাল মানে হচ্ছে মধু, হাল মানে হচ্ছে কি বা অবস্থা বোঝাতে, ইন্দাকা মানে হচ্ছে আপনার কাছে, হালিব মানে হচ্ছে দুধ, খালিস মানে হচ্ছে খাঁটি, আসাল মানে হচ্ছে মধু, আসলি মানে হচ্ছে আসল। যদি আমরা দুটি জিনিস একই সাথে চাই তাহলে এভাবে বলবো, হাল ইন্দাকা জুবন ওয়া জুবদা, তোমার কাছে পনির ও মাখন আছে কি। হাল ইন্দাকা আপনার কাছে আছে কি, জুবন মানে হচ্ছে পনির বা চিজ, ওয়া মানে হচ্ছে ও বা এবং, জুবদা মানে হচ্ছে মাখন। উরিদু আসির বর্তুকাল, কমলার রস চাই বা কমলার জুস চাই। উরিদু মানে হচ্ছে চাই, আসির মানে হচ্ছে জুস, বর্তুকাল মানে হচ্ছে কমলা বা মালটাকে আরবিতে বলে বর্তুকাল, বিশেষ করে মালটাকে বলে বর্তুকাল। তো এই পেজে যে গুরুত্বপূর্ণ শব্দ সেটি হচ্ছে জুবন মানে হচ্ছে পনির, ইংরেজিতে বলে চিজ। ওয়া মানে হচ্ছে ও। জুবদা মানে হচ্ছে মাখন, ইংরেজিতে বলে বাটার। উরিদু মানে হচ্ছে চাই বা চাওয়া। আসির মানে হচ্ছে জুস, পর্তুগাল মানে হচ্ছে কমলা বা মাল্টা। আবার অনেক সময় কমলাকে ইউসুফ এটাও বলে থাকে, বিশেষ করে মালটাকে বলে পর্তুগাল। পর্তুগাল তিনি ওয়াহেদ ফিনজান শাই, আমাকে এক কাপ চা দাও। তিনি মানে হচ্ছে আমাকে দিন, ওয়াহেদ ফিনজান মানে হচ্ছে এক কাপ, ফিনজান মানে হচ্ছে চায়ের কাপ বা পেয়ালা, শাই মানে হচ্ছে চা। তাহলে বাক্যটি এভাবে, তিনি তিনি ওয়াহেদ ফিনজান শাই, আমাকে এক কাপ চা দাও। ফিনজান মানে হচ্ছে চায়ের কাপ বা পেয়ালা, তিনি মানে হচ্ছে আমাকে দিন। মাররা মানে হচ্ছে একবার, ইত্তিন মাররা মানে হচ্ছে দুইবার, তালাতা মাররা তিনবার, আরবা মাররা চারবার, খামসা মাররা পাঁচবার। তো মাররা মানে হচ্ছে একবার। আউয়াল মানে হচ্ছে প্রথম বা পূর্ববর্তী, আউয়াল মানে হচ্ছে প্রথম বা পূর্ববর্তী। লি মানে হচ্ছে জন্য, কা মানে হচ্ছে যেমন বা মতো, মিন মানে হচ্ছে হতে বা থেকে, বি মানে হচ্ছে সাথে হতে বা দ্বারা। বি শব্দটি
অনেক বাক্যের মাঝামাঝি বসে অনেক অর্থবহ অর্থ দাঁড় করে, যেমন সাথে, হতে বা দ্বারা। ইলা মানেছে দিকে, হাত্তা মানেছে যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত, ইংরেজিতে আনটিল। লাইসা নেগেটিভ অর্থে না বা নয়, ইংরেজিতে নট। না মানেছে হা। লাও মানেছে যদি, ইন মানেছে যদি। আমামা বা গিদ্দা মানেছে সামনে, অরা মানেছে পিছনে, ইয়ামিন মানেছে ডানে, ইয়াসার মানেছে বামে। সম্মানিত আরবি ভাষা শিখার দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কমেন্ট সেকশনে আপনাদের গঠনমূলক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।